আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ২০২৪ ঢাকা বোর্ড ফিজিক্স সেকেন্ড পেপারে ৭ নং কোয়েশ্চেনটা আলোচনা করব। কোয়েশ্চেনে দেখো কি বলা আছে, একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে 18.75 দিন পর মৌলটি 96.97% ক্ষয় হবে। তো ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা দাগ দিয়ে নিলাম। সো আমাদের গতে কি বের করতে বলছে? গতে বলছে মৌলটার ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ক্ষয় ধ্রুবক মানে ল্যামডার ভ্যালু। তো আমরা জানি অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি হবে? আমরা জানি টি হাফ হচ্ছে লন টু ডিভাইডেড বাই ল্যামডা, বা তুমি চাইলে এটাকে 0.0693 ডিভাইড বাই ল্যামডা লিখতে পারো। তো এখান থেকে আমরা ল্যামডা পাই লন টু ডিভাইডেড বাই ল্যামডা, আর ল্যামডা জায়গায় এখন হবে টি হাফ। সো টি হাফের মান যদি আমরা এখন বসাই দেই 3.82 দিন, তাহলে আমাদের মান বের হবে 0.1814 পার ডে। সো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো এখন চলো আমরা ঘ নাম্বার কোয়েশনে দেখি কি চাইছে। উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটা সঠিক ছিল কি না। তো কাদের পর্যবেক্ষণ এখানে? যে একজন গবেষক পর্যবেক্ষণ করছেন যে 18.75 দিন পর মৌলটার 96.67% ক্ষয় হবে। তো কতটুকু ক্ষয় হবে সেই ডাটাটাই আমাদের এখানে বের করতে হবে 18.7 দিন পর। আচ্ছা, কি করতে পারি আমরা এখন? যদি চিন্তা করো, বেসিক ধারণা আমরা ধরে নেই, এখানে কিন্তু কোথাও বলে নাই যে কত সংখ্যক পরমাণু নেওয়া হয়েছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস। সো আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেই, এন নট পরিমাণ ধরা হয়েছে। এন নট হচ্ছে ইনিশিয়ালি কতটুকু পরমাণু ছিল। সো 18.75 দিন পর আমরা ধরে নেই, আর বাকি রইল এন সংখ্যক। সো টাইম লাগছে কতদিন? 18.75 দিন। ওকে, সো আমরা এখন জানি এন এবং এন নটের ভিতরে যে সম্পর্ক, এন ইজ ইকুয়ালস টু এন নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এখান থেকে আমরা যদি এন এবং এন নট এই দুটাকে এক পাশে রাখি, তাহলে আমাদের যেই মানটা হবে ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে আমরা ল্যামডার ভ্যালু এবং টি এর ভ্যালু বসাই দেবো। ল্যামডার ভ্যালু ছিল 0.1814, আর টি এর ভ্যালু আমরা জানি এখানে দেওয়া আছে 18.75 দিন। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, আমাদের মান আসবে 0.0333 এত, এই একটা দশমিক একটা মান বের হয়েছে। আচ্ছা, এখন আমাদের কিসের মান বের করলাম? এটা কি আমরা বুঝতে পারছি? এন বাই এন নট বলতে কি বোঝায় সেটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে এন কি ছিল? 10টি পরমাণু, মনে করো আমরা 10টা পরমাণু নিয়েছি। সেই 10টা পরমাণু, 10টা নিউক্লিয়াস থেকে 5টা নিউক্লিয়াস, বা আমরা এখানে ধরি 6টা নিউক্লিয়াস ক্ষয় হয়ে গেছে। বা সিম্পলিফাই করার জন্য ধরতে পারো 10টা নিউক্লিয়াস নিয়েছি, তার মধ্যে থেকে 6টা বাকি আছে, 4টা ক্ষয় হয়ে গেছে। তাহলে ক্ষয় হয়েছে কয় পার্সেন্ট? 4% না? আর বাকি রইল কত পার্সেন্ট? 60%। সেই 60%টাকে আমরা 0.6 লিখতে পারি না? সেই 0.6 যে মানটা, সেটাকে আমরা কিভাবে পাইতে পারি দেখো তো। এখানে যে এন এবং এন নটের ভ্যালু আছে, সেই এনকে যদি এন নট দিয়ে ভাগ দিই, তাহলে আমরা যে মানটা পাই সেটাই বরং কি কত পার্সেন্ট আমাদের অবশিষ্ট আছে সেটা আমাদের বের হয়ে যাবে। অর্থাৎ কত শতাংশ অবশিষ্ট, সেই পরিমাণটা বের করতে হলে আমাদের এন বাই এন নটের যে ভগ্নাংশটা সেটা বের করতে হবে, এবং সেইটা আমাদের এখন কত বেরিয়েছে? 0.0333%। বা এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, 100 দিয়ে গুণ দিতে হবে, তখন বের হবে 3.333%। তো যদি এত পার্সেন্ট অবশিষ্ট থাকে, আমাদের তো এখানে বের করতে হবে ক্ষয় হবে কত কত পার্সেন্ট। সো ক্ষয় হওয়ার পার্সেন্টেজ আমরা কিভাবে বের করতে পারি? ক্ষয় হওয়ার পার্সেন্টেজ আমরা বের করতে পারি 100 মাইনাস 3.333% সমান 96.667 এতটুকু আসবে। অথবা এটাকে আমরা চাইলে অ্যান্সারের সাথে মিলানোর জন্য 96.67% রাফলি লিখতে পারি। আল্লাহ হাফেজ।